سيئاتنا وتوفنا مع الأبرار أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقنا بالصالحين والشهداء والمكرمين। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের মানুষ তাকে ভালোবাসে, হাজার হাজার কোটি মানুষ তার জানা অংশগ্রহণ করেছে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই উদ্দেশ্যে আজকে হাদিয়া দান করিয়া দিন। ইয়া আল্লাহ তাআলা তার কবরটা ব্যস্তর বাগান বানিয়ে দিন, নবীজির রওজা সংলগ্ন দোয়া করে দিন। ইয়া আল্লাহ তাআলা যদি ভালো হয়ে থাকে ইয়া আল্লাহ তাআলা দুনিয়া যদি কোনো টাকার ভালো কাজ করে থাকে তাহলে সাথে তাকে মাফ করিয়া দিন, মাফ করিয়া তার কবরটা ব্যস্তর বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তাআলা আপনার রাসূলের হাদিসের বাণী পক্ষে আলিম ওলামা যদি কারো পক্ষে সাক্ষী দেয় আল্লাহ তাআলা জিনিসটা ভালো হয়ে যায়, ভালো থাকে আল্লাহ তাআলা ওই লোকটাকে আপনি ভালো মনে শিখে দেন। ইয়া আল্লাহ তাআলা এমন দুজন ওলামায়ে কেরাম তাকে যার পক্ষে কাজে নিয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হাজার ওলামায়ে কেরাম ছিল রব্বুল আলামিন যার হাত থেকে পছন্দ হয়েছে তার বরকতে আজকে দোয়া কবুল করে নিন। ইয়া আল্লাহ যার হাত শুক্রবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর ভূঁইয়া, ইউনিয়নের সম্মানিত সভাপতি সেক্রেটারি যারা আছেন তারা তাদের প্রত্যেক মসজিদে দোয়া পড়ানোর জন্য ব্যবস্থা করবেন, আমার এই অনুরোধ রইল। সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, যে বাংলাদেশে এত বড় জানাজা আর কখনো হয়নি। বিশ্বের মানুষের বিশ্বের ভিতরে সবচেয়ে বড় জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার। কারণ বেগম খালেদা জিয়া আলেম ওলামাদের ভালোবাসতেন, প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। তাই দেশের সকল জনগণ দল মত নির্বিশেষে সবাই বেগম জিয়াকে একটা আদর্শ মনে করেন এবং এই জন্য সারা বাংলাদেশে তার জন্য দোয়ার আয়োজন করেছে। কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলী সরকার, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মোল্লা, এছাড়াও যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।